ওই দিনের মতো মিতুকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। মিতু আজ আর ওই দিনের মতো আমার সাথে মারামারি না করে চিৎকার করে উঠল। ওর এক চিৎকারে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। আমি ভয় পেয়ে মিতুর মুখটা চেপে ধরলাম। এটা কি করলে মিতু? ভাইয়া আপু এসে দরজায় ঠকঠক করতে লাগলো। কি হয়েছে ভাই, দরজা খোল। আবির দরজা খুলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। অবশেষে মিতুর মুখ ছেড়ে দিয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলেই মিতুর দিকে তাকাতে দেখলাম এই কয়েক সেকেন্ডে ওর চুলগুলো এলোমেলো করে ফেলেছে, ওড়নাটিও মেঝেতে ফেলে দিয়েছে। ভাইয়া আপু রুমে প্রবেশ করতেই মিতু গিয়ে মাসুদ ভাইয়াকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করে দিল। মিতু বলল, ভাইয়া আবির আমাকে জোর করে, আমি রাজি হইনি দেখে এই দেখ চোর মেরেছে। মাসুদ ভাই বলল, সি আবির এগুলো কি? আমাকে মারতে গেলে আপু ধরে ফেলে মাসুদ ভাইয়াকে। আপুকে ঝাটকানি মেরে ফেলে দিয়ে আমার কাছে মারতে এসেই হঠাৎ থেমে গিয়ে বলেন, তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাবা, নইলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। ভুলে যাব তুমি আমার শালা পাবো। আমি চলে আসছি আর ভাবছি আজ মিতু মাসুদ ভাইয়ার কাছে সত্যি আমাকে খারাপ প্রমাণ করেই ছাড়লো। আমার জন্য আপুকে মাসুদ ভাইয়ার কত কথাই না এখন শুনতে হবে। এসব কি হয়ে গেল? মিতুর এ কেমন ভালোবাসা বুঝলাম না। একটু আগেই বলল আমি নাকি অমূল্য সম্পদ, এতদিন ওর হাতের কাছেই ছিলাম, আর এখন কি চালিয়ে দিল যে ওর বাড়িতে যাওয়ার আমার আর মুখটাই রইল না। বাসায় আসলাম, কিছুই ভালো লাগছে না। আর 4 দিন ওয়ার্কশপের মানুষদের কাজে আসলে ঘুরিয়ে দিয়ে যাচ্ছি। আপুর সাথে কোনো কথা নেই। মিতু আসলেই আমার জীবনটাকে বিষিয়ে দিচ্ছে। ওর ভালোর জন্যই ওই দিন পার্কে ওর সাথে অমনটা করেছিলাম। ও আমাকে জেলে দিল, তবুও আমার কোনো রাগ হয়নি ওর উপরে। ইচ্ছে করেনি ওর উপরে কোনো প্রতিশোধ নিতে। 5 দিনের দিন দেখলাম আপু ব্যাগপত্র গুছিয়ে বাসায় এলো। আমি বললাম, আপু কি হয়েছে তোর? আপু বলল, ভাই তুই আসার পর থেকে ওনার সাথে আমার কথা কাটাকাটি হয় মিতুকে নিয়ে। কালকে রাতে ওর সাথে অনেক ঝগড়া হয়, রাতেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু অত রাতে কোথায় যাব, তাই বাড়ির বাইরেই রাতটা কাটিয়ে আজকে বাসায় আসলাম। আমার আর সহ্য হলো না। মিতু আর শুধু আমার নয়, আমার আপুর জীবনটা নিয়েও খেলছে। এবার ওকে দাঁত ভাঙা জবাব না দিলেই নয়। আপু বলল, না ভাই তুই কিছু করলে আমার সংসারটা পুরো ভেঙে যাবে। আমরা বরং ধৈর্য ধরি, ওনার রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। আমি থেমে গেলাম। এখানে তো মাসুদ ভাইয়ের কোনো দোষ নেই। নিজের বোন যদি নাটক করে বা ভাই যদি শোনে তার বোনকে কেউ রেপ করতে চেয়েছে, তাহলে সে কি চুপ থাকবে? থাকবে না। যা দোষ মিতুর। মিতুর সাহস ও অহংকার দিন দিন বেড়েই চলেছে। আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আপু অনেক কান্না করলো। আমি কি বলে সান্ত্বনা দিব বুঝলাম না। 2 দিন হলে আবার আমিও আপু ওয়ার্কশপে পুনরায় কাজ শুরু করে দিলাম। খুব ভালোই চলছিল, কিন্তু প্রতিদিন আপুর কান্না আমার ভালো লাগতো না। 10 দিন আপু মাসুদ ভাইকে ফোন করেই চলে, উনি ফোন ধরে না। এভাবে আরও বেশ কিছুদিন হয়ে গেল। আমিও আপু পথ চেয়ে বসে থাকলাম, কবে মাসুদ ভাই এসে আমার আপুকে নিয়ে যাবে। কিন্তু উনি আসলেনই না। এরই মধ্যে আমাদের কলেজের ভর্তির ডেট চলে আসলো। কলেজে ভর্তি হয়ে গেলাম, কিন্তু আমি কলেজে শুধু ভর্তির দিন ছাড়া যাইনি। আপু বলল, ভাই চল আজকে আব্বুকে দেখে আসি। উনি আমাদের পিতা, ভুল করেই ফেলেছেন। এখন উনি যথেষ্ট সাজা পেয়েছেন। আজ উনি আমাদের মতোই এতিম। তুই আমি ছাড়া ওনাকে জেলে দেখতে যাওয়ার মতো কেউই নেই। আমি বললাম, আব্বুকে দেখতে যাওয়ার মতো কোনো ইচ্ছাই নেই আমার। কিন্তু আব্বুকে দেখতে গেলে মাসুদ ভাইয়ের সাথে দেখা হবে ভেবে আমি রাজি হয়ে গেলাম। কিছু খাবার কিনে নিয়ে আপুর সাথে রওনা দিয়ে দিলাম। থানায় পৌঁছে 15 মিনিট ধরে বসে আছি। মাসুদ ভাই থানায় নেই। ওনার অনুমতি ছাড়া আব্বুর সাথে কেউ দেখা করতে দিবে না। আপু মাসুদ ভাইয়ের বউ বললেও আমাদের দেখা করার পারমিশন দিল না। আমি আপু খাবারগুলো নিয়ে বসে থাকলাম। একটু পর মিতুর বান্ধবী অনুর বাবা থানার এসে এসে আমাদের পারমিশন দিয়ে দিল। আপু আব্বুর কাছে গিয়ে কান্না আরম্ভ করে দিল। আমি একটু দূরে অন্যমুখ হয়ে দাঁড়িয়ে থাকলাম। আব্বু আপুর কাছে বলল, ওকে একটু কাছে আসতে বল না। আপু বলল, ভাই এইদিকে আয়, আব্বু ডাকছে। আমি তবুও গেলাম না। আপু আবারও ডাকলো। এবার গেলাম কাছে। যেতে আব্বু 2 হাত জোর করে ক্ষমা চাইতে যাবে কি, আপু ওনার হাতটি ধরে ফেললো। আপু বলল, না আব্বু না, তুমি পিতা হয়ে সন্তানের নিকট এভাবে হাত জোর করতে পারো না। উনি এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা ভালো থাকিস, আর যদি পারিস আমায় মাফ করে দিস। আপু আব্বুকে খাইয়ে দিল। একজন এসে জানালো, সময় শেষ, এবার আপনারা আসুন। অনুর আব্বু আমাদেরকে বলল উনার আর 1 সপ্তাহ পর জামিন হবে। আমি আর আপু থানা থেকে বের হয়ে আসতেই গাড়ি করে মাসুদ ভাই আসলেন। আপু মাসুদ ভাইকে দেখে দাঁড়িয়ে গেলেন। কথা তো দূরের থাক, ভাই আপুকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আপু আর আমি বাসায় চলে আসলাম। রাতে ঘুমাতে গিয়ে সত্যিই আমার মনে হচ্ছে আব্বু আজ আসলে আমাদের মতো এতিম। উনি না হয় একটা ভুল করেই ফেলেছেন, আমার উচিত ওনাকে মাফ করে দেওয়া। বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। 1 সপ্তাহ পর আপু আমাকে না বলেই বাসা থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। আমি ডাক দিয়ে কোথায় যাচ্ছে জানতে চাইলে আপু আমাকে কিছু না বলেই চলে যায়। 2 ঘন্টা পর দেখছি আপু আব্বু আমাদের বাসায় আসলো। আমি গিয়ে আব্বুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম। উনিও আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, বাবা আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? আমি বললাম, আব্বু এগুলো কি বলো? আজ মনে হচ্ছে আমি এতিম থেকে সবকিছুই যেন ফিরে পেলাম।
কিন্তু মাঝখান হতে আমার আপুর সংসারটা ভেঙে যেতে বসেছে। জানি না মাসুদ ভাই আপুকে ওনার বাসায় আবার ঠাঁই দিবে কিনা। আপু বলল, ভাই এখন হতে আমি আর আব্বু ওয়ার্কশপের কাজগুলো দেখব, তুই কলেজে যা, তুই ভর্তি ছাড়া একদিনও কলেজে যাস নাই, কাল থেকে কলেজে যাবি। আমি বললাম আচ্ছা। পরের দিন কলেজে গিয়ে ক্লাসে বসে আছি, একটু পর মিতু ও অনু দুইজনকে একসাথে ক্লাসে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম। ভাবছি অনু না হয় আমার সাথে পড়তেই পারে, ও এই কলেজে ভর্তি হয়েছে আমার সাথে পড়তেই পারে, কিন্তু মিতু কেন এই কলেজে এসেছে? একটু পর স্যার ক্লাসে আসলেন, নাম কল করলে মিতু প্রেজেন্টও করলো। আমি আবারও অবাক হয়ে গেলাম, মিতু ফেল করেছে, কিভাবে আবার আমাদের সাথে পড়তে পারে? স্যার চলে গেলে অনু আমার কাছে এসে গল্প করতে লাগলো। মিতু তা দেখে সহ্য হলো না, ও বাইরে চলে গেল। সব ক্লাস শেষে অনু গাড়িতে করে আমাকে কিছুটা পথ এগিয়ে দিল। আমি এবার নেমে বাসায় যাচ্ছি আর ভাবছি এবার ভালো হবে। মিতু, তোর ভাই পুলিশ আর অনুর বাবা এসআই, তুই কার কাছে কমপ্লেন করিস তাই দেখবো। অনুর সাথে ভালো বন্ধুত্ব করে ওর বাবা অবধি পৌঁছে তোর নাকে মুখে দড়ি দিয়ে ঘোরাবো।